পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ, প্রথমেই বলি যে 12 তারিখ থেকে আমরা যে লড়াই নতুনভাবে শুরু করেছিলাম, আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা পক্ষ থেকে আমরা এসপিডির কাছে সেদিন ডেপুটেশন দিয়েছিলাম। তিনি বলেছিলেন যে দুদিন পরে এসে দেখা করতে। আমরা যথারীতি গতকাল থেকেও আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা সন্ধ্যে 8টা পর্যন্ত এখানে ছিলাম। আজকেও আমরা যেভাবে হোক তিনি যে আমাদের সাথে দেখা করতে বলেছিলেন, তার সাথে প্রায় আমরা 4টে নাগাদ আমরা তার সাথে দেখা করি এবং তার মাঝখানে আমাদের ডেপুটি সেক্রেটারির সাথে দেখা করি। তিনি যেটা বলেছিলেন ফাইলটা মুভ করিয়ে দেব, তিনি ফাইলটা মুভ করিয়ে দেবেন, কিন্তু আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে নির্বাচন একমার্গ চালু হয়ে যাবে আগামীকাল 3টে থেকে। তো আগামীকালে বিকাশ ভবন বন্ধ, এখনও উনি কাজ করে যাচ্ছেন। আমাদের আর নির্বাচন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি সমগ্র পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বন্ধুগণকে বলবো যে কোনো প্ররোচনায় পা না দিয়ে, হতাশ না হয়ে স্বাভাবিকভাবে আপনারা যেমন কাজকর্ম করছেন সেইভাবে আপনারা কাজকর্মগুলো করবেন, এটাই আমার আবেদন। বেশি কথা বলার সময় এখনও আসেনি। আর কারোর সাথে কোনো বিতর্কমূলক বক্তব্য আপনারা রাখবেন না এবং অযথা কোনো সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে কোনো বিবৃতি আপনারা দেবেন না এবং তাদের কোনো কথা বিশ্বাস আপনারা করবেন না। আজকে আমরা দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনা করেছি আমাদের সর্বোচ্চ আধিকারিকের সাথে। তিনি বলেছেন যে বেতন বৃদ্ধি হচ্ছে আপনাদের প্রথম কাজ, সুতরাং বেতন বৃদ্ধিটা আপনাদের করতে হবে। এখনও আপনাদেরকে বলছি, সুতরাং আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। হতাশ না হয়ে সবাই আপনারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, জানি আমাদের কষ্টের কথা। এই বিশাল কর্মযজ্ঞে আজকে আমাদের সাথে সারাক্ষণ ছিলেন নাজমুল হক লস্কর, আমি নিজে, রজত সাহা, গৌতম কর্মকার, অতনু দাশগুপ্ত, আমাদের কিরণ সাহাজি, এরকম আরও কর্মচারী ইউনিয়নের লোকজন সবাই সেই সকাল 11টা থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করলাম এবং ফাইলটা যাতে মুভ করানো যায় সেই জায়গাতে আমরা অনেকটা সফলতা লাভ পেয়েছি। তবে এটা ঠিক আমরা জানি যে একটা ফাইল তার জিও পরিণত করতে গেলে অনেকদিন সময় লাগে। সুতরাং উনি আমাদেরকে পরিষ্কার বলেছেন যে ইলেকশন মিটে গেলে আপনারা দেখা করবেন, ইলেকশনের পরে আমার প্রথম কাজ হচ্ছে আপনাদের স্যালারিটা বৃদ্ধি করা। এই হচ্ছে আজকের নির্যাস। এবং আমি আবার বলবো, আপনারা কেউ অযথা হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, লড়াই আমাদের হবে। এতদিন ধরে আমরা অপেক্ষা করছি, আর তারপর আমরা পরিষ্কার বলেছি যে 2 মাসের মধ্যে যদি আমাদের বেতন বৃদ্ধি না হয় তাহলে আমাদের পরবর্তীকালে ওনার সাথে দেখা করার পরে নতুন করে কর্মপন্থা ঠিক করতে হবে। অনেকেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মন্তব্য করছেন, আমি আশা করব তাদেরকে এই ধরনের মন্তব্য বা কুরুচিকর মন্তব্য আপনারা করবেন না। সবাই লড়াই করুক, সবাই ভালো থাকুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আবেদন নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি তথা আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে আমরা যৌথ প্ল্যাটফর্ম তৈরি করেছি সবাইকে আমরা আবার আহ্বান করি। নাজমুল কিছু বলে। নমস্কার, আমি নাজমুল হক লস্কর, পশ্চিমবঙ্গ বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে সারা রাজ্যে পার্শ্ব শিক্ষকের কাছে এই বার্তা আমরা রাখতে চাই। আপনারা জানেন 12 তারিখের যে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের কর্মসূচি থেকে শুরু করে আজকের অবধি এবং গতকাল আমাদের সংগঠনের এবং আমাদের প্রত্যেকের পক্ষ থেকে যে অক্লান্ত পরিশ্রম করা হয়েছিল এবং তার যে নির্যাস মনোরঞ্জনবাবু রেখেছেন, তার সাথে সাথে আমি সহমত রেখে ওনার বক্তব্যের সঙ্গে এটুকু বলছি যে আমরা ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে এসপিডি সাহেবের সঙ্গে দফায় দফায় আলাপ আলোচনা করে এতটুকু আমরা যেটা পেলাম, আমাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত যে ফাইলটি অলরেডি মুভ করেছে এবং সেটা নির্বাচনের পরে একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে এবং তার আগে যাতে আমরা অযথা হতাশা এবং অযথা বিভ্রান্তিমূলক চিন্তাভাবনার মধ্যে নিজেদেরকে না রেখে আমরা আমাদের স্বাভাবিক কাজকর্মটা চালিয়ে যাই এবং নির্বাচনের পরে আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলবো এবং আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা
আধিকারিকদের সাথে কথা বলার পর আমরা একটা জায়গায় পৌঁছাবো। এটুকু বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা